হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের বিবিএ এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। স্পেশালি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স যাদের প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই অধ্যায়ের ফিফো মেথড, লিফো মেথড এবং বারযুক্ত গড় পদ্ধতির সহ এই অধ্যায় থেকে জার্নাল এসে থাকে, খুবই সহজ এবং খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এই হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে যদি সব থেকে সহজ কোনো অধ্যায় এবং সব থেকে সহজভাবে আমরা 10 নাম্বার আনতে পারি, এটাই একমাত্র অধ্যায় হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। তো এই অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো যারা আমাদের চ্যানেলে নতুন, ক্লাস শুরুর আগে বলে নিব, তোমরা প্রতিনিয়ত অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ অবধি সকল ধরনের হেল্পফুল ক্লাস, সাজেশান, ভিডিও আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবা। ধন্যবাদ। তো চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। এইখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নে অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া আছে এবং নিচে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যেগুলো আমাদের করণীয়। বলা হচ্ছে যে 1 নম্বরে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, বলা হচ্ছে যে আমাদের সমাপনী মজুদ পণ্য বাহির করতে হবে বা কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ পণ্যের ব্যয় বাহির করতে হবে। কস্ট অফ গুড সোল্ড, এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে হবে। গ্রস প্রফিট, মোট মুনাফা বাহির করতে হবে এবং গ্রস প্রফিট রেট আন্ডার, তো এই গ্রস প্রফিট রেটটা বাহির করতে হবে, মানে মোট মুনাফা রেটটা। এখন বলতেছে যে আন্ডার কিভাবে বাহির করতে হবে, বাহির করতে হবে হচ্ছে আমাদের ফিফো মেথডে। 1 নম্বর বলা হচ্ছে যে ফিফো মেথডে বাহির করতে হবে। আরেকটা হচ্ছে অ্যাভারেজ ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আরেকটা বলতেছে যে অ্যাভারেজ ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই দুটা পদ্ধতিতে আমাদের কাজটা করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমেই লক্ষ্য করি যে এই ফিফো মেথডে আমরা কিভাবে এই ট্রানজ্যাকশনগুলো বা লেনদেনগুলোর আমরা কাজ করব। তো শুরুতে আমি বলে নিচ্ছি, গড়টা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। উপরে তোমরা এইভাবে এই হেডিংগুলো তোমরা দিয়ে নিতে পারো, যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে, সো এগুলো নিয়ে বুঝাইতে হবে না। সো ফিফো লিফো অলরেডি তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। সো যারা পড়ো নাই বা পড়ে আসার পরে মনে নাই তাদেরকে বলতেছি, প্রথম অবস্থায় তুমি একটা সারি নিবা বা র নিবা, ওই রকে একটা ডেটের জন্য একটি কলাম আঁকবা, বা তারপরে বাকি যে অংশটা থাকবে এটা 3টা কলামে ভাগ করবা। একটা হচ্ছে রিসিপ্ট বা পারচেস, আরেকটা হচ্ছে ইস্যুস বা এখানে হতে পারে কস্ট অফ গুডস সোল্ড, আরেকটা হচ্ছে ব্যালেন্স। 3টা পার্টে ভাগ করবা, ঠিক আছে। রিসিপ্ট আর পারচেস যাই দাও হবে, এখানে কস্ট অফ গুডস সোল্ড বা ইস্যুস যাই দাও হবে, তারপরে ব্যালেন্স ব্যালেন্স। তো 3টা পার্টে ভাগ করে পরে এক একটা পার্টকে আবার 3টা করে ভাগ করবা। মাঝখান দিয়ে এই যে এই রটাকে কেটে তারপর 3টা ভাগে ভাগ করবা। প্রতি পার্টে হবে, এটা হবে ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা। তারা এটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, মানে পরিমাণ বোঝাচ্ছে। আমরা ইউনিট রেট টাকা দিয়ে দিব, তাহলেই হবে, ঠিক আছে। তো যাই হোক স্টুডেন্ট, আমি এইবার মূল ম্যাথটা নিয়ে কথা বলতেছি। তো দেখো, প্রথমে আমাদের এই জায়গায় ফলোইং গিভেন ইনফরমেশন, জানুয়ারির 1 তারিখ, আমরা তারিখ দিয়ে দেবো ডেটের করে, জানুয়ারির 1 তারিখ। 1 তারিখ দেওয়ার পরে প্রথমে বলা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, মানে শুরুতে যে পণ্যটা বা মজুদ পণ্যটা দেওয়া থাকবে এটা সরাসরি আমরা ব্যালেন্সে করে কাজ করব। আমাদের 200 ইউনিট, প্রতিটা ইউনিটের দাম হচ্ছে 5 টাকা করে। তো আমরা এই যে এই 1 তারিখে যেটা বিগিনিংয়ে দেওয়া থাকবে এটা আমরা সরাসরি চলে আসব আমরা ব্যালেন্সের ঘরে, ঠিক আছে। এবং ব্যালেন্সের ঘরে ইউনিটে করে বসাবো 200, রেট হচ্ছে কত, 5 টাকা। 200-র সাথে 5 গুণ দিলে হচ্ছে কত, 1000 টাকা। তো আমাদের এই 1 তারিখের যে আমাদের যে লেনদেনটা ছিল এটা কাজ শেষ। তারপর 2 তারিখে বলা হচ্ছে পারচেস 300 ইউনিট 6 টাকা করে। আগে আমরা বুঝে নিব যে ফিফো জিনিসটা কি। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, মানে হচ্ছে আগের পণ্য আগে বিদায়। আমি বলে দিচ্ছি, এটা বাংলা অর্থটা বুঝে নাও, আগের পণ্য আগে বিদায়। তার মানে এখানে আমার 1 তারিখে যে পণ্যটা ছিল এটা হচ্ছে সবার আগের পণ্য। এখন আমরা নতুন আরেকটা পণ্য কিনে আনছি 2 তারিখ, যেটার পরিমাণ ছিল 300 এবং রেট ছিল 6 টাকা করে, 1800 টাকা। তার মানে এটা হচ্ছে আগের পণ্য, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পণ্য। সো এখানে যেহেতু বলা হচ্ছে যে আগের পণ্য আগে বিদায়, তার মানে আগের পণ্যগুলো আমাকে আলাদা রাখতে হবে এবং পরে যে পণ্যগুলো কিনে আনছে এগুলো আলাদা রাখতে হবে। ফিফোতে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের পণ্যগুলো সম্পূর্ণ আলাদা রাখতে হবে। সো আগের পণ্যটা আমরা যে নামে দিলাম, যে আগের এই 200 নামাইলাম, 5 টাকা রেট হচ্ছে 1000। আমরা নতুন
আরও এই যে কিনে আনছি এগুলো নিচে নিচে নামিয়ে দিলাম যে 306 টাকা দরে হচ্ছে 1800। এখন আমার দুইটা বাতের পণ্য আছে, একটা হচ্ছে বিগিনিং বাত, আরেকটা হচ্ছে বাত বলতে আমরা মানে আলাদা আলাদা পার্টিকুলার বোঝাচ্ছি, এটা স্পেশালি আমাদের ময়মনসিংহের ল্যাঙ্গুয়েজ, এটা ময়মনসিংহের স্টুডেন্টরা খুব ইজিলি বুঝে যাবে। তো আমরা দুইটা পার্টের পণ্য আছে, একটা বিগিনিং পার্ট আর একটা হচ্ছে পারচেস করে আমরা 2 তারিখে নিয়ে আসছিলাম, সেটা আমরা আলাদা রাখছি এবং এটা আমরা আলাদা রাখছি। সো এখন যদি আমরা কোনো পণ্য সেল করি তাহলে আগের মাল আগে বিদায়, আগের মাল আছে 200, ওই জায়গা থেকে আমরা সেল করব। তারপরে যদি সেল করতে হয় তাহলে আমরা পরের মাল থেকে সেল করব। এই পদ্ধতি হচ্ছে ফিফো পদ্ধতি। দেখো আমরা 3 নাম্বার জার্নালটা ট্রানজ্যাকশনটা যদি আমরা লক্ষ্য করি, 10 তারিখে বলা হচ্ছে যে পারচেস রিটার্ন। তো আমরা যে ক্রয় করে আনছিলাম 300 ইউনিট, এই জায়গা থেকে 30টা ইউনিট আমরা রিটার্ন করে দিছি। আমরা পারচেস যদি রিটার্ন হয় এই রিসিপ্টের ঘরে না লিখে আমরা ইস্যু করে লিখব, আর যদি সেলস রিটার্ন হয় তখন আমরা এই রিসিপ্টের ঘরে লিখব, মানে বিপরীত হবে। সো পারচেস রিটার্ন এটা আমরা 10 তারিখ দিয়ে এটা আমরা কার ঘরে লিখব, ইস্যু করে লিখব কত 30, কোন তারিখের পণ্য, এই 2 তারিখের পণ্য 6 টাকা রেটের 1800। তো যখন আমরা 1800 কী করলাম, আমরা রিটার্ন করে দিলাম। এই রিটার্নটা কিন্তু আমি আগের পণ্য থেকে করি নাই, করছি কিন্তু আমরা এই পরের পণ্য থেকে যেটা আমরা ক্রয় করে আনছিলাম। সো আমরা সেম জেটটা এই জায়গায় নামাইলাম, আগেরটা আগের মতো ঠিকই আছে, বাট নিচেরটা থেকে আমরা 30 একক পণ্য আমরা রিটার্ন করে দিচ্ছি। সো 270 একক আছে, 300 থেকে 30 একক রিটার্ন করে দিচ্ছি এবং 6 টাকা রেটে তার প্রাইস হচ্ছে কত 1620 এখন আমার হাতে রয়েছে। তো আসো পরবর্তী ট্রানজ্যাকশনটা যদি আমরা দেখি, 12 তারিখে সোল্ড মানে বিক্রয় করে দিচ্ছি 400 ইউনিট 60 টাকা ধরে। দেখো এখন আমরা বিক্রয় করতেছি, সো এই বিক্রয়ের ক্ষেত্রে এই জায়গায় ইউনিট কত টাকা ধরে বলা আছে এটা আমার মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আবার বলতেছি, ফিফো মেথডে বিক্রয়ের ক্ষেত্রে আমার টাকা কত দেওয়া আছে ইউনিট পার, ওইটা আমার দেখার প্রয়োজন নাই। আমি 400 ইউনিট বিক্রয় করছি, তো এই 400 ইউনিটে আমার আগের বাতে কত ইউনিট আছে, আমি আগের বাতের বা আগের যে আমার পণ্যটা আছে ওই পণ্যের পার ইয়ারে আমি 400 দিয়ে দিব। তাহলে আমরা এদিকে একটু লক্ষ্য করি, সরি আমার একটা কল আসছিল। আগে আমরা 400 ইউনিট আমরা সেল করবো, আমি দেখাচ্ছি 400 ইউনিট কীভাবে সেল করবো। যে 12 তারিখ দিলাম, দেওয়ার পরে দেখো আমার এখানে দুইটা পণ্য আছে, দুইটা যেটা বারের পণ্য, একটা হচ্ছে আমার বিগিনিং পণ্য 200 আর একটা আমরা ক্রয় করে আনলাম 270। তো এখন আমাকে সেল করতে হবে, লক্ষ্য করো এখন আমাকে সেল করতে হবে। তো ফিফো মানে হচ্ছে আগের পণ্য আগে সেল করতে হবে। তো আগে আছে 200, তো আমি আগে 200 সেল করব, কত টাকা ধরে আছে 5 টাকা, তো এই 5 টাকা ধরে কিন্তু আমি সেল করব। আমি বিক্রয়ের দর কিন্তু দেখবো না, ওই 60 টাকা দেখবো না, এইখানে যে দর আছে এই দরে সেল করব। আগের পণ্য আগে সেল, এই 200 5 টাকা ধরে 1000, মানে এই পুরো পণ্য আমি সেল করে দিছি। কিন্তু আমি সেল তো 200 করি নাই, আমি সেল করছি হচ্ছে 400। সো নিচে তো আমার আরও পণ্য আছে, ওই জায়গা থেকে আমি আরও 200 সেল করছি, ঠিক আছে, এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আর 200 সেল করলাম, তার দাম কত 6 টাকা করে, কত হলো 1200। তো টোটাল আমরা 2200 টাকার পণ্য কী করলাম, সেল করলাম। তো এইটা পুরোটা সেল করে দিছি এবং এনে 270 এককতে 200 একক সেল করে দিছি, আর মাত্র 70 একক ব্যালেন্সে আছে, যার পার প্রাইস হচ্ছে 6 টাকা করে 420 টাকা, এটুকু ব্যালেন্সে আমার আছে। তো 12 তারিখের পরে আমরা লক্ষ্য করি কি বলা হচ্ছে, 14 তারিখে বলা হচ্ছে যে সেলস রিটার্ন 40 ইউনিট বা 40 ইউনিট অ্যাট দ্য রেট টাকা হচ্ছে কত 7। তো এইখানে আমার বিক্রয় করছিলাম এই জায়গা থেকে আমার ফেরত আসছে। তো এইখানে কিন্তু বলা হয় নাই যে কোন জায়গার পণ্যটা আমার ফেরত আসছে, আমি দেখাচ্ছি। আমরা বলছিলাম বিক্রয় ফেরত হলে আমরা রিসিপ্টে করে বসাবো, আর ক্রয় ফেরত হলে আমরা ইস্যু করবো, না বিপরীত পাশে বসবে। তো আমাদের 40 ফেরত আসছে, কি আসছে 40। তো আমরা এই ক্ষেত্রে আমরা সর্বদা মনে রাখবো যে পরবর্তীতে যে পণ্যটা বিক্রয় করছি বা পরের বাতের আমরা বুঝে নেব যে ওই বাত থেকে পণ্যটা ফেরত আসছে। যে এখানে দুইটা বাত ছিল, এই যে প্রথম এবং দ্বিতীয়তে আমরা বুঝে নেব যে এই জায়গা থেকে আমার পণ্যটা ফেরত আসছে, ঠিক আছে। সো আমরা এখানে 40 একক পণ্য ফেরত পাইছি, তো এটা আমরা এটার সাথে যোগ করে দিব। তো 70-এর সাথে 40 যোগ করে দিব 110, কারণ এটা তো এই পণ্যই, আলাদা রাখার দরকার নাই, এই পণ্যটা কিন্তু আমার ফেরত আসছে 110, 6 টাকা ধরে কত 660। তারপরে আসি আমরা 18 তারিখে বলছে যে পারচেস 250 ইউনিট 8 টাকা ধরে, আরও আমরা 8 টাকা ধরে 250 ইউনিট কিনে আনছি, সেম কাজ করবো, যে এইভাবে সেম কাজ করব। এই যে আমরা 250 ইউনিট কিনে আনছি 8 টাকা ধরে 2000, এটা জাস্ট নিচে লিখে দেবো, কারণ এটা নতুন জাতের পণ্য, এই নতুন জাতের পণ্য আমি নিচে লিখে দিলাম 250 8 টাকা ধরে। তো সো এখানে আমার দুইটা জাতের পণ্য আছে, একটা আগের আরেকটা হচ্ছে নতুন। এখন থেকে আমরা আবার সেলস করছি কিনা,
20 তারিখে বলতেছে যে 325 ইউনিট সোল্ড করে দিছি 9 টাকা। তো বিক্রয়ের ইউনিট দেখা দরকার না, আমি 325 বিক্রয় করব। তো আগের বাতে যা আছে আমি আগে তা বিক্রয় করব। তো আগে আমার আছে 110, সো আমি 110 আগে বিক্রয় করব। 110 বিক্রয় করলাম 6 টাকা ধরে 660। তো দেখো আমার টোটাল বিক্রয় করতে হবে কত, 325। তার মানে এই জায়গা থেকে আমি 110 বিক্রয় করে দিলাম, সো আরও 215 আমাকে বিক্রয় করতে হবে। তো এখন দেখবো আমাদের নিচে পণ্য আছে কিনা 215টা। দেখো এখান থেকে আমি 110 জ্বালাইছি, আর এই 250 থেকে আমাদের 215টা আমাকে কী করতে হবে, সেল করতে হবে। সো 250 থেকে এখন আমি 215টা কী করে দেবো, সেল করে দেবো। এখন কত টাকা রেটে, 8 টাকা রেটে। তো সেল করে দিলাম এত। এখন দেখো আমার এই বাথের তো কোনো পণ্য নাই, আমরা পুরাটা কী করলাম, এই বাথের থেকে সেল করে দিলাম। আর এখানে 250 থেকে আমরা 15টা সেল করে দিলাম, তাহলে আমার রইল কোটা 35টা কিন্তু রইল। 250 থেকে 15টা সেল করার পরে 35টা রইল, এবং সম্পূর্ণ কত টাকা রেটে, 8 টাকা রেটে হচ্ছে 280 টাকা। তো এই ছিল আমাদের 20 তারিখের ট্রানজ্যাকশান। তারপরে আসি, এখানে বলতেছে পারচেজ 200 ইউনিট 9 টাকা ধরে। আমরা 9 টাকা ধরে কী করছি, আরও 200 ইউনিট আমরা ক্রয় করে আনছি 9 টাকা ধরে। তো দেখো 28 তারিখ এখানে আরও 200 ইউনিট ক্রয় করে আনছি কত টাকা ধরে, 9 টাকা ধরে। সেটা হচ্ছে কত আমাদের 1800 টাকা। ঠিক আছে, 200 ইউনিট 9 টাকা ধরে হচ্ছে কত, 1800। তাহলে এই দেখো আমাদের আগে ছিল 35, 8, 2800, তারপরে এখানে আর 200 ইউনিট ক্রয় করে আনছি 9 টাকা ধরে 1800। তোমরা বলতে পারো মাঝখানে এই 70, 6, 420 এটা কই থেকে আসছে, এটা মেবি তারা মিস্টেক করছে, এটা নিয়ে আমাদের প্যারা নেওয়া দরকার নেই, এই লাইনটা তোমরা কেটে দিও বা ভুলে যাও। ঠিক আছে, তারপরে আমরা এই যে একক, এখন সর্বলাস্টে আমার ব্যালেন্সে রয়েছে কত, 235 একক, আর টাকা রয়েছে কত, 2080। তো ফিফো মেথডে এই নিয়মে তুমি বাসায় বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুব ইজিলিভাবে এই নিয়মে তোমরা করে নিতে পারবা। যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের জন্য প্রতিটা অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস দেওয়া আছে। তো এই প্রতিটা অধ্যায় ভিত্তিক এই হিসাব বিজ্ঞানের সাজেশন সহ যদি তোমরা ক্লাস পেতে চাও, সরাসরি চলে যাও আমার চ্যানেলে, গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবা। তারপর চলে যাবো প্লে লিস্টে। এই চ্যানেল প্লে লিস্টে আসার পরে তোমরা এই জায়গায় লক্ষ্য করবা যে বিবিএ ফার্স্ট ইয়ার ম্যাথ নামক একটি প্লেলিস্ট আছে, এবং এই প্লেলিস্টটি ওপেন করলে তোমরা তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন এবং বেসিক লেভেলে ম্যাথ বোঝানো থেকে অ্যাডভান্স লেভেলে, মানে আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আজকের ক্লাসের মতো, যে এই ক্লাসগুলো দেখলে তুমি অবশ্যই একদিন যদি দেখো, অবশ্যই এই সাবজেক্টে তুমি ভালো কিছু করবা। এবং তোমার প্রতিটা ইম্পর্টেন্ট যে অধ্যায় থেকে ম্যাথ মাস্ট থাকবে, এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এই যে বিবিএ ফার্স্ট ইয়ার ম্যাথ এই সাবজেক্ট যে প্লেলিস্টটার মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছি আবার মূল ক্লাসে। তারপরে হচ্ছে গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট আমরা কেমন নির্ণয় করবো, আমরা যতগুলো বিক্রয় করছি তার থেকে আমরা কস্ট অফ গুডসটা বাদ দেবো। এই যে সেলস, এখানে সেলসটা বাইর করছি, আমরা যতগুলো বিক্রয় করছি যে টাকা রেটে, প্রথম 400 একক বিক্রয় করছি 60 টাকা রেটে, পরে এটা বিক্রয় করছি 9 টাকা রেটে। ঠিক আছে, পরে 40, 60 টাকা রেটে আবার ফেরত আসছে, তাই আমি মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে আমার থাকতেছে এত টাকা বিক্রয় করছি, এবং আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 4580 টাকা। এটার থেকে এটা মাইনাস করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। তারপর গ্রস প্রফিট রেট। তো গ্রস প্রফিট রেটের সূত্র হচ্ছে আমার গ্রস প্রফিটকে আমরা টোটাল সেল দ্বারা ভাগ করবো এবং 100 দ্বারা গুণ দেবো, তাহলে পেয়ে যাবো কি আমার গ্রস প্রফিট রেট। তো এখন আসো আমরা বারযুক্ত গড় পদ্ধতিটা কীভাবে নির্ণয় করবো, আমি জাস্ট এই জায়গায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো এক পৃষ্ঠার মধ্যে ম্যাথ তো স্ক্রিন রেকর্ডের ম্যাথ, তাই অন্য পৃষ্ঠা যাচ্ছে না, আমি খুব ইজিলি বুঝিয়ে দিচ্ছি যে বারযুক্ত গড় পদ্ধতি কীভাবে করবা। সম্পূর্ণ ফিফো এর মতোই, জাস্ট বারযুক্ত গড় পদ্ধতির নিয়ম হচ্ছে যেগুলো তুমি নতুন ক্রয় করে আনবা, এই ক্রয়টা এটার সাথে যোগ করে দিবা। মানে এই জায়গায় আছে 300, এই জায়গায় আছে 200, তো এই 200-র সাথে 300 আলাদা না রেখে যোগ করে দিবা। সো 200 আর 300 যোগ হয়ে এই গড়ে হবে 500, আর কিছু হবে না, 500। আর এই টাকা যোগ হবে এই 1800 আর 1000 যোগ হয়ে এই জায়গায় হবে হচ্ছে 2800। ঠিক আছে, তো এই যে আমার পরবর্তীতে এই ইউনিট দ্বারা এই টাকাকে আমরা ভাগ করব, মানে এই 500 দ্বারা এই যে 2800কে ভাগ করার পরে এইখানে আমার রেটটা হবে। জাস্ট এইটুকুই, আর কোনো কাজ নাই। আমাদের বারযুক্ত গড় পদ্ধতির নিয়ম হচ্ছে আগের ইউনিটের সাথে যেটা আমরা ক্রয় করে আনবো সেটা ইউনিট বাই ইউনিট যোগ করব, আর টাকার সাথে টাকা যোগ করব। তারপরে আমরা টাকাকে ইউনিট দ্বারা ভাগ করব, ভাগ করার পর এখানে রেট হবে। এবং পরবর্তীতে যখন আমরা বিক্রয় করি তখন তো আমার এই জায়গায় একটা ইউনিটে থাকবে, পরে এই যে একটা 500 ইউনিট, এই 500 ইউনিট থেকে আমরা বিক্রয় করে দেবো। এখানে আমরা নতুন যে ইউনিটটা বাহির হবে, ইউনিট রেটটা বাহির হবে, এই রেট দিয়ে আমরা কী করবো, বিক্রয় করে দেবো। আশা করি বুঝতে পারছো। এটুকু তোমরা যদি বইয়ের মধ্যে দেখো তাহলে পারবা। বিষয়টা হচ্ছে আমাদের আগের ইউনিটের সাথে নতুন ক্রয়ের ইউনিট যোগ করব, এবং এই যে আগের টাকার সাথে নতুন টাকা যোগ করব, যোগ করে আগের টাকাকে, মানে আগের টাকা না, নতুন এই যে টাকাটা আমরা যোগ করে বাহির করব। এই যে 1000 যোগ 1800, 2800 টাকাকে এই 300, 200, 500 দ্বারা ভাগ করার পরে এখানে নতুন একটা রেট হবে, এবং পরবর্তীতে আমরা এই রেটে এই জায়গা থেকে পণ্য বিক্রয় করব। তারপর আবার কিনে আনলে সেম আমাদের ইউনিট যোগ টাকা যোগ হয়ে পর টাকাকে ইউনিট দ্বারা ভাগ করে আমরা রেটটা নির্ণয় করব। তোমরা তোমাদের বইয়ে তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা পারবা। এবং পরবর্তী
ক্লাসে আমি এই ফিফো লিফোর আরেকটি ক্লাস দিব এবং তার পরবর্তীতে এই অধ্যায় থেকে যদি আমাদের জার্নাল খুব ইম্পর্টেন্ট 50-50 যদি আমাদের জাবেদা আসে, ঠিক আছে, তো ওই জাবেদা কিভাবে আসবে ওই জাবেদা নিয়েও একটি ক্লাস ইনশাল্লাহ দিয়ে দিব। তো সকলে আজকের এই ভিতরে এই ক্লাসগুলো দেখে নাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং লাইভ ক্লাসের মধ্যে বা অনেক সময় কথা পেজ লেগে যায় বা একটু ভুল বলে ফেলি, তো এই জিনিসটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।